আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মুন্সিগঞ্জে চলতি মৌসুমে আলুর ভালো ফলন হলেও খরচের তুলনায় অর্ধেক মূল্যও পাচ্ছে না কৃষক। কোল্ড স্টোরেজে জায়গা না পেয়ে জমিতে বাড়ির আঙিনায় ও বিশেষ পদ্ধতিতে মাচা তৈরি করে বাঁশ কাঠের ঘরে সংরক্ষণ করা হচ্ছে মোট উৎপাদনের 60% আলু। এসব আলুর গোলাতে ইতোমধ্যেই পচন ধরতে শুরু করেছে। মুন্সিগঞ্জ থেকে রাসেল মাহমুদের রিপোর্ট। এবছর মুন্সিগঞ্জে আলু ভালো ফলন হলেও বাজারে দরপতনের কারণে চরম ক্ষতির মুখে পড়েছেন জেলার কৃষক। পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 10 থেকে 11 টাকায়, যা উৎপাদন খরচের তুলনায় অর্ধেকেরও কম। সে সঙ্গে যোগ হয়েছে ক্রেতার অভাব। দাম কম, দাম এই 400 টাকা মন, 350 টাকা মন। 28 টাকা কেজি আলু লাগাইছে কৃষক। এই আলু ব্যস্ত আছে 12 টাকা 13 টাকা কেজি, 14 টাকা কেজি। এবছর 34,758 হেক্টর জমিতে মোট উৎপাদিত আলুর অর্ধেকের চেয়েও কম 64টি হিমাগারে সংরক্ষণ করা হয়েছে। বাকি প্রায় 6 লাখ মেট্রিক টন আলু কৃষক তার নিজ দায়িত্বে বেশি পরিমাণে খড়, শুকনো কচুরিপানা দিয়ে সংরক্ষণ করেছে নিজ বাড়ির আঙ্গিনায় সহ বিভিন্ন স্থানে। 90 দিন থেকে 3 মাস বা 4 মাসের মতো রাখা যাইতেছে। আমার কোলেস্ট্রল খরচটা বাঁচতেছে, পাশাপাশি দাম বাড়লে যে কোনো সময় আমি বেচতে পারতেছি। একটা বস্তা আপনার কোলেস্ট্রল 300 টাকা ভাড়া। আমার এখান যে বিনা ভাড়াতে আমি বেচতে পারি, তো পছন্দ আমার পোষায় যাইব। ওখানে আছে বাজার 350 টাকা মন, তাই আমাকে খরচ পড়ছে মনে করেন 800 টাকা মন। কৃষি বিপণন অধিদপ্তর বলছেন, বিদেশে রপ্তানির জন্য তারা সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চালাচ্ছেন। ব্যবসায়ী এবং রপ্তানিকারকদের সাথে আমরা নিয়মিত মিটিং করছি, তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি আলু কিভাবে বিদেশে রপ্তানি করা যায়, সে বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করছি। এবছর মুন্সিগঞ্জে 34,758 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যার উৎপাদন প্রায় 11 লাখ মেট্রিক টন। রাসেল মাহমুদ, চ্যানেল আই, মুন্সিগঞ্জ। বৃহত্তর কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সহ 5 জেলায় জিঙ্ক সমৃদ্ধ উচ্চ ফলনশীল চিকন জাতের ব্রি 102 ধান আবাদে সফলতা পেয়েছেন কৃষক। একই জমিতে 3 ফসল উৎপাদনের পাশাপাশি চিকন জাতের অধিক ফলনশীল রোগবালাই মুক্ত ব্রি 102 ধান আশা জাগাচ্ছে এই অঞ্চলের কৃষকদের। কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্যচিত্রে আলমুকসিদের রিপোর্ট। বৃহত্তর কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা এই 5 জেলায় গেল বোরো মৌসুমে 176 হেক্টর জমিতে উচ্চ ফলনশীল চিকন জিঙ্ক সমৃদ্ধ ব্রি 102 ধানের আবাদ হয়েছে। জাতটি জিঙ্ক সমৃদ্ধ ও ফলন ভালো হওয়ায় কৃষকের মাঝে সাড়া ফেলেছে। 102 জাতের ধান দিছিল, আমি প্রথম করছি। এখন ধানের অবস্থা, ধানের যে ছড়াগুলা, ধান ভালো, ধানের বালটা বড়, অনেক সুন্দর ধান। ধান খুব জাতও ভালো, মানে জমিতে ভালো হয়েছে, তার পাশে আপনার হচ্ছে ফলনও ভালো হবে। ধান ব্রি 102 আবাদ করলে একই জমিতে 3 ফসল চাষ করা সম্ভব বলছেন কৃষক। জিঙ্ক সমৃদ্ধ উপাদান আছে, যে উপাদানে মানুষের মানবদেহের ওই অভাব, কিছু ঘাটতি অভাব থাকে, সে জিঙ্কের অভাবগুলো থাকে, সেই অভাবগুলা পূরণ করে দেয়। ব্রি কুষ্টিয়া প্রধান বলছেন, লম্বা চিকন প্রিমিয়াম কোয়ালিটির এই ধানের ভাত ঝরঝরে এবং খেতে সুস্বাদু। গড় ফলন হচ্ছে 27 থেকে 28 মণ পার বিঘা, যার কারণে কিন্তু এই এলাকায় আমরা নতুন দিয়েছি। এই এলাকার কৃষকের মধ্যে একটা ভালো সাড়া ফেলেছে এবং আমরা আশা করছি যে এটার ফলন 28 থেকে 30 মণ আমরা পাবো এবং কৃষক আগামীতে আরও এই ধানটা আবাদ করবে বলে আমরা বিশ্বাস করছি। জাতটা ভালো, গুছি ভালো হচ্ছে। নতুন নতুন উচ্চ ফলনশীল জাতের ধান উদ্ভাবনের মাধ্যমে কৃষকদের বাণিজ্যিক কৃষির সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। আল মুকসিদ, চ্যানেল আই। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পুষ্টি বাগান স্থাপনে গোসাইরহাটে কৃষক প্রশিক্ষণ হয়েছে। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর খামারবাড়ির উপপরিচালক মোস্তফা কামাল হোসেন। প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত উপপরিচালক রফিকুল ইসলাম ও অন্য কৃষি কর্মকর্তারা। প্রশিক্ষণে নিরাপদ ফলমূল, শাকসবজি নিশ্চিত সহ পারিবারিক আয় বাড়াতে পারিবারিক পুষ্টি বাগানের প্রয়োজনীয়তার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেককে 4 ধরনের 4টি করে ফলের চারা দেওয়া হয়। বরিশালের সদর উপজেলার কাশীপুর 27 নম্বর ওয়ার্ডের করমজা গ্রামে ময়না, গোল্ড ও সবুজ সাথী ধানের মাঠ দিবস হয়েছে। প্রধান অতিথি ছিলেন লালতীর বরিশাল ডিভিশনাল ম্যানেজার মনিরুল ইসলাম স্বপন।
বিশেষ অতিথি ছিলেন বরিশালের বাকেরগঞ্জ বীজ ভান্ডারের মালিক SM জাকির হোসেন। কৃষকরা জানিয়েছেন চিকন ধানের নতুন জাতগুলো পোকামাকড় ও রোগবালাই সহনশীল। এটি বাংলাদেশের সকল আবহাওয়ায় চাষাবাদ করা যায়। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।